ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। কোন কোম্পানিকে নিয়ে চলুন দেখে নিই, এবং কী ব্রেকিং নিউজ সেটাও দেখব। দেখুন স্যার, ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে রেলওয়ে সেক্টরের একটা কোম্পানি, নাম কি আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনও প্রায় 9%-এর কাছাকাছি এখনও পর্যন্ত ট্রেড করছে। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 10%-এর ওপরে গিয়ে চলে গিয়েছিল। তো আমরা যদি দেখি 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত, প্রায় 40% রিটার্ন দিয়েছে। যেখানে কালকের দিনে অর্থাৎ গতকাল কোম্পানিটা কিন্তু কিছুটা নিচে নেমেছিল। নিচে নামার পরে আজকে আবার কোম্পানিটা 9%-এর কাছাকাছি এখনও পর্যন্ত ট্রেড করছে। তো কেন এত দৌড়চ্ছে? দেখুন স্যার, বাজেটের একটা এক্সপেকটেশন তো আছে রেলওয়ে সেক্টরকে নিয়ে, এবং তার পাশাপাশি কোম্পানিটা দেশের মধ্যে থেকে এবং বিদেশ থেকে একের পর এক অর্ডার পাচ্ছে, এমওইউ সাইন করছে। তো স্বাভাবিকভাবেই স্যার, একটা কোম্পানি যদি দেশের এবং বিদেশ থেকে একের পর এক অর্ডার পায়, তাহলে কোম্পানি তো দৌড়বেই। তো তার জন্য কিন্তু এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি 6 মাসের রিটার্ন দেখি, 6 মাসে কোম্পানিটা 200% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 382% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 2166%, অর্থাৎ 5 বছরে কোম্পানিটা কিন্তু 22 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার কেন বানাচ্ছে? কারণ গভর্নমেন্ট রেলওয়ে সেক্টর নিয়ে বুলিশ, এবং রেলওয়ে দেশের মধ্যে কিন্তু জালের মতন ছড়িয়ে দিতে চাইছে। আর এই কোম্পানিটা কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। তার পাশাপাশি আমি কিছুদিন আগে কিন্তু আপডেটে জানিয়েছিলাম আপনাদেরকে যে এই কোম্পানিটা শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও কিন্তু আফ্রিকার কান্ট্রি বলুন, ইউরোপের কান্ট্রিগুলো বলুন, সেখানেও কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য বিভিন্ন জায়গায় সেট আপ করছে। তো চলুন, কি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে বা কী কারণে আজকে কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, আজকে আরবিএনএল 10% ভাগার পিছনে কারণ হচ্ছে এমওইউ, একটা উইন অর্ডার সাইন করেছে। তার পাশাপাশি অ্যানাদার 1408 করোড়ের একটা ব্লক ডিল দেখা যাচ্ছে। আমরা গতকালও দেখেছিলাম কোম্পানির মধ্যে কিন্তু একটা ব্যাপক বড় ব্লক ডিল হয়েছিল। তো আজকে আরেকটা ব্লক ডিল হয়েছে, কালকে যে অ্যামাউন্ট ছিল তার প্রায় ডবল। দেখুন স্যার, আজকের ব্লক ডিলটায় দেখলে দেখা যাবে অ্যারাউন্ড 2.4 করোড় শেয়ার কিন্তু এই ব্লক ডিল হয়েছে এক্সচেঞ্জের ডেটা অনুযায়ী। তো কত? 1407.7 করোড়, ঠিক আছে, যেটা হ্যান্ড চেঞ্জ হয়েছে। যেখানে ইকুইটি শেয়ারের 1.2% হচ্ছে কিন্তু শেয়ার হ্যান্ড চেঞ্জ হয়েছে বলতে পারেন। এবং কত প্রাইসে হয়েছে? 580 পার শেয়ার। দেখুন, বাই কে করেছে, সেল কে করেছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। সেটা ইভিনিংয়ে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু জানা যাবে। তো এই ব্লক ডিল তো একটা হয়েছে, তার পাশাপাশি কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেটাতেও আসছি। তার আগে দেখে নেবো, দেখুন আরবিএনএল 9 তারিখে তো কিন্তু একটা ব্লক ডিল দেখা গেছে, যেখানে আজকে দেখলাম 2.4 করোড়, কালকে কিন্তু অর্থাৎ গতকাল 1.4 করোড় শেয়ার হ্যান্ড চেঞ্জ হয়েছিল, 0.7%। টোটাল অ্যামাউন্ট দেখলে দেখা যাবে কত? 827 করোড়। তো এই ব্লক ডিলগুলো কেন হচ্ছে স্যার? এটা কিন্তু চিন্তাভাবনার বিষয়। কেন? কারণ কোম্পানি ভালো কাজ করছে, তার জন্যে কিন্তু কেউ বাই করছে, কেউ সেল করছে। যে বাই করছে সে নিশ্চয়ই কোনো চিন্তাভাবনা করে কিন্তু এতটা স্টেক বাই করছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আর্লিয়ার অন মন্ডে অ্যাবাউট 1.5 করোড় শেয়ার, অর্থাৎ মন্ডে মানে 8 তারিখেও কিন্তু একটা ব্লক ডিল হয়েছিল, যেখানে 0.8% হচ্ছে ইকুইটি শেয়ার, টোটাল ইকুইটি শেয়ারের মধ্যে 0.8% শেয়ার কিন্তু হ্যান্ড চেঞ্জ হয়েছে। কত? 806 করোড় অ্যামাউন্ট এর ডিল হয়েছিল। তো এইভাবে প্রায় প্রতিদিন বেসিস কিন্তু একটা ডিল দেখা যাচ্ছে। কেন হচ্ছে? চিন্তাভাবনার বিষয় কিন্তু স্যার। তার পাশাপাশি আজকের দিনে যে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে সেটা কি? এটা একটু আগে বললাম, এমওইউ সাইন করেছে এই আরবিএনএল। কার সাথে? উইথ টাটুয়ার মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা এলএলসি, জয়েন্ট ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন অফ ভেরিয়াস রেল বেস ওয়ার্ক ইন দ্য মিনা রিজন অ্যান্ড ইউরোপ। তো স্যার, ভেরিয়াস রেলওয়ে প্রজেক্ট কিন্তু মিনা রিজিয়ন এবং ইউরোপের সাইন করেছে এই কোম্পানিটা। তার পাশাপাশি
কোম্পানি কিন্তু বলছে কি সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে 202.87 করোড়ের একটা লোয়েস্ট বিড কমপ্লিট করেছে। এবং মহারাষ্ট্র থেকেও কিন্তু মহারাষ্ট্র রেলওয়ে কর্পোরেশন থেকেও কিন্তু কোম্পানিটা 187.34 করোড় হচ্ছে একটা অর্ডার কিন্তু রিসিভ করেছে। তো একের পর এক দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু অর্ডার পাচ্ছে, অর্ডার রিসিভ করছে, মৌ স্বাক্ষর করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন কোম্পানি দৌড়াবে না? এবং তার পাশাপাশি দেখা গেল যে হেভি রিসেন্ট মানে 3 দিন পর পর কিন্তু ব্যাপক বড় বড় ব্লক ডিল হয়েছে। তো স্বাভাবিকভাবে কোম্পানির মধ্যে তো বুম আসবেই। মূলত স্যার এই কারণে কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা কারণও কিন্তু আছে, যেটা আমরা 23শে জুলাই জানতে পারবো বাজেট থেকে। অর্থাৎ বাজেটও কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে রেলওয়ে সেক্টরের জন্য, যার জন্য কিন্তু এই কোম্পানিটার সাথে সাথে রেলের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন কোম্পানিটা আস্তে আস্তে কিন্তু 1,23 করোড় মার্কেট ক্যাপ হয়ে গেছে। পি যথেষ্ট হাই রয়েছে কারণ কোম্পানিটা কন্টিনিউয়াসলি দৌড়চ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু 10 আছে মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানি স্প্লিটও দিতে পারে। অ্যাজ পার মার্কেট ক্যাপ ইনফ্রাস্ট্রাকচার জগতে এই কোম্পানিটা কিন্তু এখন নাম্বার 1 কোম্পানি এবং ইরকন ইন্টারন্যাশনাল 3 নম্বরে রয়েছে, আইআরবি ইনফ্রা 2 নম্বরে রয়েছে। আমরা যদি 2014 থেকে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস 162, 209, 300, 389, 389টা কত 470, 607, 790, 790 কোথায় এসছে 941, 1087, 1268, 1268টা 1463। তো কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এই প্রফিট আরও বাড়বে কেন? কারণ কোম্পানি মাল্টিপল ডিল সাইন করছে এবং বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির স্টক সিজিএর গ্রোথ দেখি, দেখুন কোম্পানি 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই কারণ 10 বছরে এখনও কোম্পানির বয়স পূর্ণ হয়নি। 5 বছরের ডেটা দেখলে দেখা যাবে 84% রিটার্ন দিচ্ছে। তাহলে 5 বছরে 84, ভাবতে পারছেন কীরকম রিটার্ন? 3 বছরে 157, কারেন্ট ইয়ারে 349। এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখি তাহলে দেখা যাবে 18 ছিল 10 বছরে, 5 বছরে 20 এবং 3 বছরে 21, কারেন্ট ইয়ারে 20। তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 72.84% স্টেক হোল্ড করছে, এফআইএস 2.32% স্টেক হোল্ড করছে, ডিআইএস 6.18% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 18.66% স্টেক হোল্ড করছে, যেখানে কিন্তু এফআইএস এবং ডিআইএস কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। দেখুন আমরা যদি দেখি মার্চ 2023 দেখলে দেখা যাবে এফআইএস কতটা স্টেক হোল্ড করছিল 1.5, এফআইএস কিন্তু সেই স্টেক সংখ্যা বাড়িয়েছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তারাও কিন্তু কয়েক কোয়ার্টার ধরে তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ভালো কোম্পানি ভালো বিজনেস করছে, ডোমেস্টিক্যালি কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং বিদেশ থেকেও কিন্তু এখন অর্ডার পাওয়া শুরু হয়েছে বলতে পারেন। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই সময় না কয়েকদিন পরে। দেখুন কোম্পানিটা অল টাইম হাই চলছে এবং কন্টিনিউয়াসলি দৌড়চ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় भागते हुए ट्रेन को पकड़ना थोड़ा सा जोखिम भरा काज होगा। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাকে এখন একটু স্বস্তিতে আসতে দিন। কোম্পানি কিন্তু এখান থেকে নিচে নামতে পারে বা একটু কারেকশান হতে দিন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন। কারণ এখান থেকে যদি পড়ে কোম্পানিটা তাহলে কিন্তু অনেকটাই নিচে নামতে পারে। দেখুন আমি সম্ভাবনার কথা বললাম কারণ আমি ভবিষ্যৎদ্রষ্টা নই যে আপনাকে ভবিষ্যতের কথা বলে দিলাম। কারণ কোম্পানি অনেকটা আপসাইড মুভমেন্ট দেখেছে। এই দেখুন 6 মাসে দেখলে দেখা যাবে 200%। তো এই জায়গায় দাঁড়িয়ে একটু রিস্ক মনে হয়। তো এখান থেকে একটু সুস্থি হতে দিন, বাজেট আসতে দিন। বাজেটে যদি ভালো কিছু আসে, যদি ক্যাপেক্স কিছু শোনা যায় তাহলে কোম্পানিতে এন্ট্রি করুন, আর নয়তো আরেকটু অপেক্ষা করুন। তো কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি বাই সেল রেকমেন্ডেশন কোনোদিনও দিইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি চিন্তাভাবনা করেন বাই করবেন, তো আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।